তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেলে দেখুন একটি বিষয় উল্লেখ করা রয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 2022-23-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের ডেট ঘোষণা হয়ে গেল। তো ইতিমধ্যে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকেই আসলো নিয়োগ নিয়ে জোরালো পজিটিভ আপডেট। এই ধরনের টাইটেল থাম্বনেল কিন্তু লেখা রয়েছে। সপ্তাহান্তে আপনাদের জন্য একটি পজিটিভ ইনফরমেশন সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে পাওয়ার কারণেই কিন্তু এই আপডেটটা লেখা রয়েছে বা এই ধরনের টাইটেল থাম্বনেল কিন্তু লেখা হয়েছে। তো দেখুন, আপনারা কিন্তু জানেন যে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে 2022-23-এর ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে একের পর এক ইনফরমেশন কিন্তু উঠে আসছে। সরাসরিভাবে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে ইনফরমেশন আসছে, তারই পাশাপাশি বিভিন্ন ধরনের অফিসিয়াল আপডেটও কিন্তু উঠে আসছে এবং পর্ষদ সূত্রেও বিভিন্ন ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো একাধিক আপডেট মিলিয়ে কিন্তু ফ্রেন্ডস আপাতত আমরা এটা বুঝতে পেরেছি সকলেই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আপাতত কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সিতে নতুন নিয়োগের নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। 2025 শিক্ষাবর্ষের আগেই চাকরি প্রার্থীদের জয়েনিং প্রক্রিয়া কমপ্লিট না করা সম্ভব হলেও আপাতত কিন্তু ফ্রেন্ডস নোটিফিকেশন প্রকাশ করে কার্যক্রম শুরু হয়ে যাবে এবং 2025 শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ের মধ্যেই কিন্তু ফ্রেন্ডস আপনাদের চাকরি প্রার্থীদের কিন্তু স্কুলে স্থায়ীভাবে পাঠিয়ে দেওয়া হবে। তো এই রকমেরই কিন্তু নির্দেশিকা অলরেডি এসছে, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই ধরনের কার্যক্রমই কিন্তু শুরু হতে চলেছে, এই পর্বেই কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে, এটা কিন্তু ফ্রেন্ডস আমরা সকলেই খবর পেয়েছি। অফিসিয়াল মাধ্যম থেকে বেশ কিছু নোটিফিকেশন আকারে বিভিন্ন আপডেট উঠে এসছে, সেগুলো নিয়ে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। তবে আরও একবার কিন্তু 2022-23 পাস টেট পাস যে সকল চাকরি প্রার্থী রয়েছে তাদের ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে কিন্তু চূড়ান্ত একটি পজিটিভ ইনফরমেশন এবার সরাসরিভাবে উঠে আসলো মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে। তো দেখুন, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে যে ইনফরমেশনটা উঠে এসেছে সেটি হচ্ছে এদিনের সাংবাদিক বৈঠকে তিনি কিন্তু পরিষ্কার জানান যে 2022-23-এর টেট পাস চাকরি প্রার্থীরা শুধু নয়, রাজ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিক্ষক নিয়োগের কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে চলেছে। অলরেডি হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। তিনি পরিষ্কার স্বীকার করে নেন যে রাজ্যে এরকম কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে কিন্তু পর্যাপ্ত শিক্ষক রয়েছে, তবে ছাত্রের অভাব রয়েছে। আবার এরকম কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ছাত্র রয়েছে, তবে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে বেহাল দশায় পরিণত হচ্ছে, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এরকম কিছু শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু রয়েছে। আবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনগ্রসর জাতিদের জন্য, তো সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্রয়োজনীয় ছাত্রের প্রচুর অভাব থাকার কারণে সেখানে কিন্তু পর্যাপ্ত শিক্ষক নেই, সেই কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের একদম বেহাল দশা। তো সেক্ষেত্রে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। এরকম কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আপাতত কিন্তু সেরকম কোনো উন্নতি নজরে পড়ছে না। তাই অবশ্যই কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের যাতে উপস্থিতি লক্ষ্য করা যায় এবং রেশিওটা ঠিকঠাক করে যাতে মেনটেন করা যায় এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে যাতে যথেষ্ট উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই পরিকল্পনা ইতিমধ্যে করা হয়েছে। রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেই বিষয়ের উপরে কার্যক্রম শুরু করা হচ্ছে। এরকমেরই কিছু আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে এদিনের সাংবাদিক বৈঠকে। তিনি পরিষ্কার কিন্তু বলেছেন হিউজ পরিমাণে শিক্ষকের নিয়োগের প্রয়োজন রয়েছে এবং দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এই পুরনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর আইনি জট কাটাতে কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করার কোনো সুযোগ কিন্তু পায়নি রাজ্যের শিক্ষা দপ্তর। তবে এবার কিন্তু পুরনো পেন্ডিং রিক্রুটমেন্টগুলোর যে আইনি জট ছিল সেগুলো একে একে কিন্তু মুক্ত হচ্ছে। একে একে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতেই পাচ্ছি যে কোর্টের পক্ষ থেকে রায় ঘোষণা করা হচ্ছে। সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আপাতত সম্পূর্ণ স্বচ্ছভাবে নতুন নিয়োগের নোটিফিকেশন আনতে চাইছে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর। তাই কিন্তু আর নতুন নিয়োগ নোটিফিকেশন যখন প্রকাশ করা হবে সেখানে কোনো আইনি জট কিন্তু ক্রিয়েট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। যথেষ্ট প্রমাণ হাতে নিয়ে তারপরে কিন্তু সেই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কাজ শুরু করবে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর, এটা পরিষ্কার তিনি জানান। এবং তার সাথে সাথে তিনি বলেন যে হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে, হিউজ পরিমাণে শূন্যপদ রয়েছে এবং রাজ্যে প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীও কিন্তু ওয়েটিংয়ে রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ক্লিয়ারেন্স পেয়ে গেলেই, রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেলেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নতুন করে নিয়োগের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হবে। শুধুমাত্র এটা কিন্তু রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে কেন্দ্র করে তিনি বলেননি। রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে প্রায় প্রতিটি ডিপার্টমেন্ট যেগুলো শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত, সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে খুব শীঘ্রই এবং সম্পূর্ণ স্বচ্ছভাবে যাতে নিয়োগ হয় সেই পরিকল্পনায় কিন্তু করছে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর। সেটা পরিষ্কার কিন্তু এদিনের সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী মহাশয়। তো সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতেই পারছেন তাহলে 2022 এবং 23-এর টেট পাস যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন তারা এবার ইন্টারভিউ নোটিফিকেশন পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। খুব শীঘ্রই নোটিফিকেশন আসবে, কার্যক্রম শুরু হবে, এই আশ্বাস কিন্তু সরাসরিভাবে আরও একবার রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের পক্ষ থেকে কিন্তু প্রদান করা হলো চাকরি প্রার্থীদেরকে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটুকুই আপনাদেরকে প্রোভাইড করার জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম সপ্তাহান্তে। পরবর্তীতে আমরা খুব শীঘ্রই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন পাবো এবং সেই মর্মে বিভিন্ন কার্যক্রম কিন্তু এগোচ্ছে। সেই কার্যক্রমগুলোর উপর আপাতত আমাদের ফোকাস রাখতে হবে। আপাতত কিন্তু ফ্রেন্ডস আমরা সর্বক্ষণ নজরদারি রাখবো সেই বিষয়গুলোর উপরে। তো আমরা পরবর্তীতে এই বিষয়
বিষয়টার উপর সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আপনাদেরকে কিন্তু ডিটেলস আবারও আমরা জানানোর চেষ্টা করব। তো আগামী সপ্তাহের প্রথম দিকে এই বিষয়ের উপরে কী নতুন ইনফরমেশন উঠে আসে না আসে সেদিকে নজরদারি রাখছি। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট